আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করছি আমার বগুড়ার নানুর হাতের স্পেশাল পোলাও রেসিপি। খুবই দুর্দান্ত হয় এই পোলাওটি, একটু মিষ্টি বাট খুবই রিচ। উনি প্রথমে পেঁয়াজ বাটা, পেঁয়াজ, আদা, রসুন গোটা দিয়ে দিচ্ছেন। বগুড়া নানু বললাম কারণ উনি হচ্ছে আমার কাকির আম্মু, মানে আমার আম্মুর মা নন, কাকির মা। ওনার এই হাতের এই পোলাও রেসিপিটি এত মজা হয়, আমি শুধু ওনার কাছে যাই এই রেসিপিটি খাওয়ার জন্য। এই যে এখন বেরেস্তা ভাজা তেলটি উনি এখানে দিয়ে দিচ্ছেন। আমি হয়তো পুরোপুরি রেসিপিটি গুছিয়ে বলতে পারবো না, কারণ এটা একটি ভ্লগ, তো যদি রেসিপি হতো তাহলে হয়তো আমি লিখে রাখতাম। আমার চোখের দেখায় যতটুকু যেভাবে মাপ আমি সেটাই বলতে পারবো। উনি সমস্ত গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, গোটা পেঁয়াজ কাটা, আদা এগুলো ভেজে নিচ্ছেন ভালো করে তেলে। এই রান্নাটিতে নারিকেল বাটা কুচি ব্যবহার করা হয়, সাথে অনেকগুলো কিশমিশ ব্যবহার করা হয়। নানু তার আন্দাজ মতো 1 মুঠ কিশমিশ দিচ্ছে, যদিও এখানে 3 কেজি পোলার চাল রান্না হচ্ছে। এটা খুবই মিষ্টি হয়। পুরো রান্নাটাই করা হয় ঘিতে। আমি হয়তো প্রথমে বলেছি তেল, যার জন্য আমার ভুল হয়েছে। ওটা তেল হবে না, ঘি হবে। পুরোটা রান্নায় করা হয় ঘি, নারিকেল বাটা, নারিকেল কুচি, আর হচ্ছে কিশমিশ, চিনি, আর পুরো একটি আস্ত ড্যানিশ দিয়ে। এর জন্য বললাম এটা খুবই রিচ হয়, কিন্তু খুবই মজাদার একটা। এটাকে মিষ্টি পোলাও বললেও ভুল হবে না। নানু ভালো করে পুরো মশলাগুলো ভেজে এখন এটার মধ্যে বাদাম বাটা, একটু আদা বাটা, তার সাথে পেঁয়াজ বাটা, নারিকেল বাটা একসাথে দিয়ে দিচ্ছেন। সব একসাথে তিনি আগে বেটে নিয়েছিলেন শিলপাটায় বাটলে একটু রান্নার টেস্ট ভালো আসে। যেহেতু উনি গ্রামের মানুষ, তাই উনি সব কিছু শিলপাটাতেই বেটে নিয়েছেন। এখন ভালো করে বাটা মশলাগুলো ভেজে নেবেন। উনি এখন এখানে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছেন। উনি পাশে গরম পানি ফুটন্ত করে রেখেছিলেন। চালের মাপ অনুযায়ী যেহেতু ফুটন্ত গরম পানি দেওয়া হয়, তাই মাপ থেকে কিছুটা কম দিলে চালটি ঝরঝরা হয়। এখন স্বাদ মতন উনি লবণ দিয়ে দিচ্ছেন। আমি মাপটা বলতে পারবো না লবণের, তাই স্বাদ মতোই বললাম, কারণ নানু কোনো চামচের ব্যবহার করছেন না, উনি ওনার হাতের মাপ অনুযায়ী দিচ্ছেন। এই যে এখানে পুরো ড্যানিশটি উনি গলিয়ে দিয়ে দিচ্ছে, মানে ড্যানিশটিকে উনি ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে তারপরে দিচ্ছেন। এখন নানু ঢেকে দিচ্ছে নাড়াচাড়া দিয়ে বলক ওঠানোর জন্য। বলক উঠে গেছে, এখন চালটি ঢেলে দিচ্ছেন। এখন উনি একটু 1 বাটি দুধ দিয়ে দিচ্ছেন। এরপর নানু চাল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিবেন রান্নাটি হওয়া পর্যন্ত। এই তো নানু ঢাকনা উঠিয়ে দেখছেন রান্নাটি পুরোপুরি হয়েছে কিনা।
রান্নাটি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই হয়ে যাবে আমাদের মিষ্টি পোলাও। আমি নাম দিয়েছি এটার মিষ্টি পোলাও।